হায় রে মুসলমান, এখনো প্রশ্ন করে মাযহাব মানা কি? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি তখনও মেটেনি গোল। এমনই সময় ইবলিস আসিয়া হাকিয়া তল্পিতল, হাকিল তল্পিতল। আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি লই মারামারি করতে আসি, আর হালাক ওখানে আইয়া বাগদাদের 16 লাখ মুসলমান জবাই করে, 16 লক্ষ মুসলমান জবাই করে দিছে। কোন কোন বর্ণনায় 18 লক্ষ। 18 লক্ষ যখন জবাই হয়েছে, হালাক ওখান রিপোর্ট নিছে, রিপোর্ট নিয়ে তারপরে বলছে হ্যাঁ মুসলমানের রক্ত খাওয়ার স্বাদ মোটামুটি মিটছে, থাক আর দরকার নাই। বুঝেন না? তখন বাগদাদে গন্ডগোল চলছিল, ঈসা আলাইহিস সালামের গাধার পেশাব পাক না না পাক, এইটা লইয়া এরা আছে গাধার পেশাব লইয়া তর্ক লইয়া। আর হালাকু খান কয় রাখ। হায় রে মুসলমান, এখনো মাজাল বই তর্ক। বাবারে কোরআন সুন্নাহ মানো, কোরআন সুন্নাহ মানো, এইটাই মাযহাব। ইসলাম মানে কি? মাযহাব। ইমামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন, এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো, এটা নিয়ে দলাদলি করো না। বুঝেন না? মাযহাব মানে কি? মাযহাব মানে কোনো আলেমের অভিমত। ইসলামের কোনো বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাযহাব বলে। অভিমত আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত, বাইতুল মুকাররমের খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত, তেমনি ইমাম আবু হানিফার, ওনারা বড় বড় ইমাম, ওনাদের এক একটা অভিমত এক একটা মাযহাব বলে। তো অভিমত তো মানবরচিত জিনিস, মানব কল্পিত জিনিস, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। অভিমত মানা ফরজ, এটা কেমন কথা? এটা তো স্বয়ং অভিমত দাতারাও বলে যান নাই, অভিমত দাতারাও বলে যান নাই। হ্যাঁ, শৃঙ্খলার জন্য। যেমন তুরস্কের খেলাফত 623 বছর পর্যন্ত চালু ছিল, হানাফি মাযহাব অনুসারে ওনারা ওই বিশ্বব্যাপী ইসলামী খেলাফতটা চালিয়েছেন, কোনো সমস্যা নেই। শাফি মাযহাব অনুসারে চালিয়েছেন, তাও সমস্যা নেই। মালিকি, হাম্বলি মাযহাব নিয়ে চালাক, তাও সমস্যা নেই। তবে যদি কোনো মাসলায় দেখা যায় ইমাম সাহেব এটা যেটা বলে গেছেন এটার খেলাফ একটা সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, তখন ইমাম সাহেবের কথাটা ডিলেট। এটা ইমামরা সবাই দায়িত্ব দিয়ে গেছেন যে ইজা সাহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই আমার মাযহাব। আল্লাহর নবীর কথার উপরে কথা বললে তো ঈমানে বাতিল। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অজান্তে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি নবীজির হাদিসের উপরে কোনো মত দাও, কথা বলো, ওনার উল্টা কোনো কিছু বলো, এত ভয়ঙ্কর জিনিস, কোনো সুযোগ নেই। হাদিসে যা যেমনে আছে গ্রহণযোগ্য হাদিস প্রমাণিত হয়েছে এটি নবীজির হাদিস, বাস চোখ বন্ধ করে ওটা অনুসরণ করো, যেমনে আছে অমনে, কোনো মন্তব্য করা যাবে না।